হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে ইজিলি রিমুভ করা যায় ফটোশপের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আমি অলরেডি একটা পিকচার ডাউনলোড করে রেখেছি, সেটা আমি ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসার পরে আমি এই পিকচারটা একটা ডুপ্লিকেট পিকচার করে নেব। এর নিচে একটা সলিড কালার দেব, সলিড ব্যাকগ্রাউন্ড কালার। এবার আমি পিকচারটা সিলেক্ট করব। তো পিকচার সিলেক্ট করার জন্য কি করতে হবে, এখানে পেন টুল নেব। পেন টুল দিয়ে আমি যতটা সম্ভব হয় পিকচারটা সিলেক্ট করে নেব। তো এখন পিকচারটা সম্পূর্ণভাবে সিলেক্ট করে নিয়েছি। এবার কি করব, পিকচারটার উপর রাইট ক্লিক করব, করে মেক সিলেকশন করব, ওকে করব। তো পিকচারটা সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি যাব সিলেকশন অপশানে, গিয়ে এখানে এই অপশানটা রয়েছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, ক্লিক করব। ক্লিক করার পরে লেফট সাইডে এখানে অনেকগুলো টুলটা চলে আসবে। টুলবারের মধ্যে এখানে যে অপশানটা রয়েছে রিফাইন্ড এজ ব্রাশ টুল, তো এটা আমরা সিলেক্ট করব। এখানে দুটো অপশান রয়েছে, একটা রয়েছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। প্লাসটা ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, আর মাইনাসটা ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ডটা আবার অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাই ফিরিয়ে আনার জন্য। তো এখানে আমি প্লাসটা সিলেক্ট করব, যেহেতু আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখানে আমি লেফট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। জাস্ট হোয়াইট পোর্শনটা প্লাস আইকনটা নিয়ে একবার এইরকম প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে যাব। তো সাইজটা আমি ইনক্রিজ করলাম একটু, জাস্ট ক্লিক করব আর নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে চলে যাব। যেখানে যেখানে হোয়াইট রয়েছে ক্লিক করব আর ড্র্যাগ করে আমি নিচের দিকে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে পিকচার দিয়ে। যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ছিল এখানে হোয়াইট রয়েছে, আমি ক্লিক করে ড্র্যাগ করে দেবো। ভিতরে যেখানে রয়েছে আমি সাইজটা একটু ছোট করে নেব। নিয়ে জাস্ট ড্র্যাগ করে দেবো। এখানে একটু হোয়াইট রয়েছে, এখানে ড্র্যাগ করে দেবো। এখানে একটু রয়েছে, এখানে ড্র্যাগ করে দেবো। তো এবারে নিচে এখানে সিলেকশন অপশানে গিয়ে আমি এটা করব নিউ লেয়ার, তারপরে ওকে করে দেবো। দেখুন পিকচারটা অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এবার আপনি যে কালারের উপরে ব্যাকগ্রাউন্ড চাইবেন সেইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আমরা কোনো পিকচার পেন টুল দিয়ে সিলেক্ট করে তারপর সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনের মাধ্যমে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারি। তো আজকের এই ছিল টপিক। যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, আর কিছু জানার থাকলে নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।